নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। এবার যাই সোজা রান্নাঘরে। আজ আমি একটি অনেক পুরনো খাবার বানাবো। আমি আমার মার হাতে খেয়েছিলাম, আজ আবার আমি নিজে বানাবো। দেখি পারি কি না, চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি। আমি বেগুন নিয়ে নিয়েছি, আর ওটা সাদা বেগুন। আমি কালো বেগুনটা খুঁজেছিলাম, পাইনি। দু জায়গায় গেলাম পেলাম না, তাই সাদা বেগুনটাই নিয়ে আসলাম। এবার এটা ধুয়ে কেটে নেব। বেগুন নাকি কাটার আগে জলে এরকম ভিজিয়ে নিতে হয়, আবার কেটে সাথে সাথে জলে দিতে হয়। তাই জলে নিয়ে নিয়েছি। এবার বেগুনটা আমি 4 ফালা করে নেব। বেগুন কেটে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এটা কালো বেগুনটা দিয়ে ভালো হয় বললাম, আর সরু বেগুন যেটা ছোট সাইজের, ঠিক এই সাইজেরই কিন্তু সরু বেগুনটা, ওই বেগুনটা দিয়ে বেশি ভালো হয়। আর বেগুন এবার আমি কাজু আর কিশমিশ পেস্ট করে নেব। এখানে আমি পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়েছি, আর আমি বেশি বেগুন দিচ্ছি না, একটা বেগুন দিচ্ছি যেহেতু, এই জন্য কাজু কিশমিশটাও আমি পরিমাণ মতো দিচ্ছি। বেগুন বেশি হলে কাজু কিশমিশটাও বেশি লাগতো। এবার এটা আমি পেস্ট করে নিই। আর এখানে আমি দুধ গরম বসিয়েছি, আর এটা আমি জাল দিয়ে দুধটা একটু কমিয়ে নেব। দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার আমি 3টে এলাচ সামান্য থেতো করে দিয়ে দিচ্ছি, আর দেব 2টো তেজপাতা। এবার এটা একটু জাল দিয়ে নেব আমি। দুধ জাল দিয়ে নামিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুন রেখেছিলাম, এই বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি দিয়ে দেব ঘি, আর এটা ঘি দিয়েই ভাজতে হবে, তেল দিলে হবে না, তাই ঘি দিয়ে ভাজছি। এবার আমি বেগুনগুলো ছেড়ে দেব। এবার আমি সামান্য নুন দেবো, একদম আঙুলের মাথায় নিয়ে ছিটা দেবো নুনের, বেশি দেবো না, ঠিক এইটুকু নুন, এই যে দেখুন, সামান্য। এবার এগুলো আমি কম আঁচে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজছি, এই জন্য কম আঁচে দিয়েছি। এবার আমি নামিয়ে দেব। এবার আমি দুধটা আবার বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব চিনি আর বাতাসা মিলিয়ে দেব। এখানে আমি চিনি আর বাতাসা নিয়ে নিয়েছি। এবার আমি দুধে দিয়ে দেব। এবার এই চিনি আর বাতাসা গলে না যাওয়া পর্যন্ত আমি এটা জাল দিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাজু আর কিশমিশের পেস্ট। এবার আমি আবার জাল দিয়ে নেব। আর বাতাসা দেওয়াতে কালারটা খুব সুন্দর এসছে। এবার দুধটা আরও ঘন হয়ে এসছে এই কাজু আর কিশমিশের পেস্ট দেওয়াতে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসছে, এই দেখুন, ঠিক এতটা ঘন করে নিতে হবে দুধটা জাল দিয়ে। আর কাজু কিশমিশের পেস্ট দিলে আরও একটু ঘন হয়ে যায়। এবার আমি দিয়ে দেব বেগুন ভেজেছিলাম, যে ঘিটা বেঁচে গেছে, ওই ঘি আমি একটু দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ঘি। এবার আর একটু জাল দিয়ে নেব। এবার আমি দেব ভেজে রাখা বেগুন। এতক্ষণে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বানাচ্ছি। এটা
এই সুইট রেসিপিটার নাম দুধ বেগুন। অনেক দিন আগে যখন ছোট ছিলাম মায়ের হাতে খেয়েছি, আর খাওয়া হয়নি। এবার আমি নিজে বানালাম। এবার এটা আরেকটু জাল দিতে হবে যাতে বেগুনের ভিতরে দুধটা ঢোকে। দুধ বেগুন রেডি। আর দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে। এই দেখুন একদম ঘন। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি আজকে দেখালাম আপনাদের সামনে আজ কি রান্না করেছি আর কি বানিয়েছি। আজ দুধ বেগুন বানিয়েছি। আপনারা বেগুন পাউদিও বলতে পারেন আর দুধ বেগুনও বলতে পারেন। আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার দুধ বেগুন খেয়েছে, মেয়েও খেয়েছে, মেয়ের বাবা খেয়েছে। খেয়ে দুজনেই খুশি, খুবই ভালো লেগেছে খেয়ে। আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে। মেয়ের বাবা তো বললো খেয়ে খুবই ভালো হয়েছে, এবার আমি একটু খেয়ে দেখি। খুবই ভালো লাগছে খেয়ে। বেগুনটা খেয়ে দেখি এবার। কি ভালো লাগছে বেগুনটা খেতে। আমি বলেছিলাম যে ছোটবেলায় খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। এবার আমি ফার্স্ট নিজে বানালাম আর এই খাচ্ছি। খুবই ভালো হয়েছে। আপনারা ঠিক আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর বেগুনটা যদি ছোট বেগুন হয় তাহলে একদম বেগুনের ডাঁটিটা সহ 4 ফালা করে তারপর আপনারা ঘি ভেজে ডাইরেক্ট দিতে পারেন। আমার মতো এরকম 4 ফালা না করলেও হবে, গোটা বেগুনটাই দিতে পারবেন। তাহলে আমার তো খুবই ভালো লাগছে। এবার আপনারা বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।